গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো আজকে একটা আমাদের সুখবরের দিন। কি হবে আজকে রে? আজকে টিভি আনা হবে। কি হবে ভালো করে বল। আজকে টিভি কেনা হবে। টিভি কেনা হবে। আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো, ঠিক আছে, রাস্তায় কাজ চলছে, যার কারণে রাস্তার অবস্থা এরকম। আর এই হচ্ছে, হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া, এই হচ্ছে আমার গ্যারেজে গাড়ি ঢোকানোর জায়গা, যেখানে এখানে মাটিটা নরম আছে বলে আমাকে মাঠে গাড়ি রাখতে হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমার গ্যারেজ, ঠিক আছে, মাঠে গাড়ি রাখতে হচ্ছে। তো এক কথায় ভাই ভীষণ অবস্থা খারাপ, ভীষণ অবস্থা খারাপ। রাস্তার হাঁটা যাচ্ছে না, হাঁটারও যোগ্য না। তো ব্যাপারটা হচ্ছে কাজ চলছে, যার কারণে এটা হয়েছে। আর আগের দিন কে কে হয়তো মাও আসছে, তারপরে সেখানে আমার বোন আছে, ঠিক আছে। আর আমার ভাগনাকে হচ্ছে স্কুলে ছেড়ে দিয়ে আমি যাবো হচ্ছে টিভি আনতে। তো টিভি কালকে কেনা হয়ে গেছে, কালকে আমি ভিডিও বানাইনি কারণ টিভি কেনাটা কনফার্ম ছিল না। সেটার ব্যাপারে তোমাদের একটু পরে বলবো। আর হাতে দেখছো, হাতে হচ্ছে এটা হচ্ছে র্যাক। তো আমার মায়ের 5 বছরের মধ্যে দুখানা টিভি খারাপ হয়েছে। 5 বছর কোথায়, 4.5 আর 1 বছর 8 মাস, মানে মোটামুটি 6 বছরের মধ্যে, দাঁড়াও 6 বছর 3 মাসের মধ্যে দুটো টিভি খারাপ হয়েছে। প্রায় 1,10,000 টাকার টিভি গেছে। যার কারণে এবারে আমি ঠিক করেছি যে আমার রুমেতে যেরকম আমি কাঁচের র্যাক বানিয়েছি, ওয়াল র্যাক, এরকম কাঁচের ওয়াল র্যাক বানাবো, তার উপরে টিভিটা রাখবো। টিভি আর দেওয়ালে লাগাবো না, এটা হচ্ছে এখন মেন ব্যাপার। তো আমার এখানেও কাজ হচ্ছে, এখানে দেখো নোয়েন্ট্রি বোর্ড লাগানো আছে, ঠিক আছে, ওইখানেও কাজ হচ্ছে। আর ওখানে হচ্ছে আমার গাড়ি রাখা আছে। এখন গাড়িতে বসবো, ভাগনাকে স্কুলে ছাড়বো, তারপর ঠাকুর বাজারে যাবো, এরকম দোকানে র্যাক কিনতে হবে, ভ্যাকুম কিনতে হবে, কিনে নিয়ে সোজা যাবো গ্যারেজ স্ট্যান্ডে। আর হচ্ছে গ্যারেজ স্ট্যান্ডে বিল আছে, সব কিছু তোমাদের যেতে যেতে দেখাবো। আমি একটা কথা বললে কি? হ্যাঁ বলো। কেন জানো? টিভি কিনতে বলে আমি যাই আরামসে স্কুল চলে যাচ্ছি। আচ্ছা আবার চলে স্কুলে গেছে মা জানো দেখি টিভি ঠিকঠাক লাগানো আছে আর কাঁচটাও। ঠিক আছে চলো। তো চলো গাড়িতে বসে যাই, তারপর কথা বলছি। আমরা চলে এসেছি এখন হচ্ছে আমার ভাগনার স্কুলে। কিন্তু না, ক্যামেরাটা হচ্ছে আগে তো ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতাম, এখন হাইপার ভিউতে শ্যুট করছি, কারণ ক্যামেরা একদম আমার সামনে বসানো আছে। হ্যাঁ সব দেখে নিচ্ছি, তো চাপ নিও না। তো পেছনে মা বসে আছে, ঠিক আছে, মা বসে আছে, ভাগনাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি যাব হচ্ছে টিভি আনতে। আর তার আগে যাব হচ্ছে ঠাকুরপুকুর বাজারে একটু যাবো, ওখানে একটা দোকান আছে, যেখান থেকে হচ্ছে কাঁচের দোকানে কাঁচ অর্ডার দিয়ে দিচ্ছি। আর টিভির দোকানটাতে হচ্ছে টিভি কেনা হয়ে গেছে কালকেরেই, সেটা ডেলিভারি আনতে যাচ্ছি, কারণ ওরা ডেলিভারি দিতে অনেক টাইম লাগাবে, যার কারণে হচ্ছে আমাকে নিজেকে নিয়ে আসতে হচ্ছে। কারণ মায়ের ঘরে টিভিটা 3 মাস ধরে খারাপ হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কারণ আমার এসি ডিএমআই দিয়ে দিয়েছি আমি 3 মাস, যার কারণে হচ্ছে 3 মাস হয়ে গেছে। আর এখন হচ্ছে যে জায়গাটা ঢুকেছিলাম সেখানে ভাই ব্যাক গিয়ার করে গাড়ি বের করতে হবে, কারণ অনেক ছোট জায়গা। আর এখন হচ্ছে না, গাড়িটা হচ্ছে আমার এতে আছে, মানে হাইপার ভিউ মোডে আছে, মানে গাড়িতে যে ক্যামেরাটা লাগানো আছে গোপ্রো, ওটা হচ্ছে হাইপার ভিউ মোডে আছে। এবার তোমাদের অনেকেরই অদ্ভুত টাইপের দেখতে লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, সামনে লাগানো যাবে না। সামনে এই কারণেই লাগানো যাবে না, কারণ হচ্ছে সামনে লাগাতে গেলে যে প্রবলেমটা হচ্ছে না, সেটা হচ্ছে তোমার ক্যামেরাটা না কাঁচের সাথে টাচ হচ্ছে। কিছুদিন ধরে তোমরা কন্টেন্টের মধ্যে খেয়াল করে দেখবে, লাস্ট যে কটা কন্টেন্ট দিচ্ছি এডিটিং করার সময় দেখলাম যে কাঁচের মধ্যে টাচ হচ্ছে, টক 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 করে আওয়াজ হচ্ছে ক্যামেরা, যার জন্য ক্যামেরা এখন সামনে লাগিয়ে দিচ্ছি, পুরো একদম আমার হাতের সামনে, মানে এসির যে ভেন্ট আছে, এসির ভেন্টের মাথায় লাগানো আছে পুরো। আর আমার উপরে স্পেস অনেক বেশি আছে, এখানে আমি মাইকও ইজিলি লাগাতে পারবো। এই কি আমাকে হাইপার ভিউ মোডে শ্যুট করতে হবে। হাইপার ভিউটা হচ্ছে আল্ট্রা ওয়াইডের থেকে অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেল, যেখানে হচ্ছে আমার ক্যামেরা একদম সামনে রাখা আছে, মানে আমার হাতের সামনে রাখা আছে, বুঝতে, এক হাতও না, এক হাত দূরেও নেই ক্যামেরা আমার, মানে হাফ হাত দূরে আছে, সেখান থেকে এত সুন্দর শ্যুট করছে। আর আমি গাড়ি চালাতে চালাতে কথা বলতে পারছি, আর পুরো গাড়ির ভেতরটাও আমাকে ক্যাপচার করতে হয়। তো সেটাও ভালো ক্যাপচার হচ্ছে, আশা করছি সুন্দর লাগছে। তো সেটা এডিটিংয়ের টাইমে বুঝবো, তোমরা কমেন্ট সেকশনে বলবে ভালো লাগছে কিনা, কারণ যে গাড়িতে আওয়াজটা হচ্ছিলো ওই আওয়াজটা আমার বন্ধ করার ছিল। এবার বাইরের দিকটা কেমন শ্যুট হচ্ছে সেটাকে আমায় দেখতে হবে, কারণ বাইরের দিকে গাড়ির ভেতর দিয়ে হাইপার ভিউতে শ্যুট করা যাবে না, কারণ হাইপার ভিউতে জায়গা হবে না বাইরের দিকে শ্যুট করার। তো মাকে এখানটায় নামিয়ে দিয়ে আমরা নেক্সট যাব। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই যে সুপার ভিউ মোডে যে আমি শ্যুট করছি, এটা কি ভালো লাগছে তোমাদের দেখতে? হ্যাঁ, তোমাদের হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কারণ স্টারিংটা দেখতে পাচ্ছ না, তো স্টারিংটা আমি একটু করে দিলাম, আমার দিকে করে দিলাম। এবারে আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, পেছনে যদি কেউ থাকে তাকে যদি দেখতে চাও, সেই ক্ষেত্রে আমাকে স্টারিংটায় অর্ধেক টাকা কাটতে হবে না, মোটামুটি একটু আগে যে ফুটেজটা দেখছিলে ওরকম কাটতে হবে। তো যথেষ্ট ভালো কোয়ালিটি আসছে আমার মনে হয়। এটা তুলে দিতে দেখি কী হচ্ছে, এটা তো দরকার নেই, কারণ ওই দিক থেকে তো আসছে না আলোটা আমার এখান থেকে দরকার। সুপার ভিউ মোডে শ্যুট করার জন্য একটু ভালো কোয়ালিটি আলো দরকার হয়। হ্যাঁ, যে আলোটা অনেক কম পড়ছে এখানে, আমি বুঝতে পারছি। এখান থেকে একটু এটা অন করে দেওয়ার পরেও কিছু হচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি ছাদটা এরকমভাবে, তো যার জন্য ছাদের যে উপর অংশটা আছে যার কারণে আলোটা কম পড়ছে। আর আমি যদি একটু এরমভাবে কথা বলি তাহলে একদম ফ্রেশ কন্ডিশনেই লাগছে, খারাপ লাগছে না। এরমভাবে শ্যুট করতে হবে, কারণ আমার কিছু করার নেই।
আমি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে গেলে ক্যামেরাটাকে আরেকটা লাগাতে হবে আর কি। মানে একটা আমি গোপ্রো অ্যাডাপ্টার এখানে লাগিয়ে রেখেছি ড্যাশবোর্ডে, আগে যেখানে লাগিয়ে রেখেছিলাম সেটা তোমাদের শর্টসের মাধ্যমে দেখাবো। আর এখন হচ্ছে আমি এইখানটায় লাগিয়েছি, মানে কি বলে তোমার অনেকটা সামনে লাগানো ছিল পুরো একদম, যার কারণে ক্যামেরার হাইটটা পুরো গিয়ে কাছে গিয়ে ঠেকতো না, মানে মিলি সেন্টিমিটারের মতন গ্যাপ ছিল, তো ওই গ্যাপের এতদিন ধরে ঠেকছিল না। এখন দেখছি না ক্যামেরার মাউন্টটা একটু মানে আমি সোজা করেছি, যার কারণে ক্যামেরাটা একটু ব্যাক অ্যাঙ্গেলে ছিল। এখনও ক্যামেরাটা ব্যাক অ্যাঙ্গেলে আছে, কারণ এটা তো সবাই মাত্র কালকে লাগিয়েছি, এটা সোজা করতে হবে। কালকে আমি যখন নেক্সট ভিডিও বানাবো তখন এটা সোজা করবো। তো ক্যামেরাটা একটু ব্যাক অ্যাঙ্গেলে ছিল, যার কারণে না ওপর দিকে গিয়ে ঠেকে যাচ্ছিলো, হ্যাঁ ওপর দিকে গিয়ে ঠেকে যাচ্ছিলো, যার জন্য ভীষণ বিরক্ত লাগছিল। কটকট 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 ট্যাক 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 করে আওয়াজ হচ্ছিল। তো সেই জিনিসটা আশা করি আর হবে না। এখন হচ্ছে মানে কি বলবো, এই অ্যাঙ্গেলে শ্যুট করছে আমার নিজেরই কেমন যেন অদ্ভুত লাগছে। তো মাথার দিকটা একটু অন্ধকার থাকবে, কারণ মাথার দিকটা ছাদের কাছে অন্ধকার আছে, সেটা কিছু করার নেই। কিন্তু একটু যদি আমি এরকম করে কথা বলি তোমাদের সাথে ভালোভাবে কথা বলা যাবে, তো গাড়ি চালাতে ওরকমভাবে কথা বলা যাবে না। আমি এরকম কমফোর্টেবলভাবে বসবো, এডিটিংয়ের টাইম যতটা পারবো ঠিক করে দেবো। আর বেশিরভাগ ক্ষেত্রে বাইরের দিকে শ্যুট করে এইসব ক্যামেরা নিয়ে, নিজেকে আর কি দেখাবো, নিজেকে আমাকে দেখে দেখে তোমরা পৌঁছে গেছো। তো এখন হচ্ছে চলো কাঁচের দোকানে যাই আগে, কারণ কাঁচের দোকানে তো অর্ডার দেওয়া হয়ে গেছে কালকের টিভি কিনতে যাচ্ছিলাম, তো টিভি সকালবেলায় দেখে এসেছিলাম, দেখার পরে টিভি পছন্দ হয় না, নেবো না, হ্যানা দানা, তারপরে আবার ফের সন্ধ্যেবেলায় গিয়ে টিভিটা কিনে নিই। তো কেনা হয়ে যায়, কিন্তু সন্ধ্যাবেলায় আমি না বাইক নিয়ে গেছিলাম, কারণ কনফার্মেশন ছিল না যে টিভি আসবেই, যার কারণে না বুঝতে পারছিলাম না যে বাইক নিয়ে যাওয়া উচিত না কার নিয়ে যাওয়া উচিত। কার নিয়ে গেলে ফালতু অনেকটা তেল পড়বে, বাড়িতে যখন বাইক আছে সেই ক্ষেত্রে কেন ভাই 100 টাকার তেল পড়াবো, যেখানে আমার 20 টাকার তেলে হয়ে যায় বাইকে করে গেলে। তো এই ক্ষেত্রে বাইক নিয়ে গেছিলাম। তো আজকে হচ্ছে এখন কারে নিয়ে যাচ্ছি, কারণ আমার হচ্ছে দুটো জিনিস করতে হবে, র্যাক কিনতে হবে, হাতে তোমাদের র্যাক আমার পেছনে সিটে রাখা আছে, তোমাদের পরে দেখাচ্ছি। আর কিনতে হবে হচ্ছে একটু ভ্যাকুম কিনতে হবে, আর ওই স্ক্রু কিনে সোজা টিভির দোকানে যাবো, গ্যারেজ স্ট্যান্ড থেকে টিভিটা নেবো, নিয়ে সোজা বাড়ি আসবো। কাঁচের দাদারা ওয়েট করছে, কাঁচের দোকানের দাদারা কতক্ষণ ওরা লাগাবে, ওটা নিজেরাই ফোন করে যাচ্ছে 100 বার, দাদা এসছো। তো ওই কাজটা বাড়িতে লাগিয়ে দেবো, কাজ ফিনিশ হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট কাজ হচ্ছে টিভিটা ইনস্টল করতে হবে। টিভিটা নিজে ইনস্টল করতে পারবো না, কারণ ওয়ারেন্টি অ্যাভয়েড হয়ে যাবে। আর আমি কি টিভি কিনেছি সেটার জন্য কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো সোজা দোকানে যাওয়া যাক, কাছে সোজা হচ্ছে যেখান থেকে র্যাকটা কিনবো সেই দোকানে যাওয়া যাক। আমি হচ্ছে এখন গাড়িটা আমার পেছন দিকে রেখেছি, আর এখনও কিন্তু আমি সুপার ভিউ মোডে শ্যুট করছি। আমার না লেন্সটাকে চেঞ্জ করতে ইচ্ছা হলো না, চেঞ্জ করা উচিত ছিল, কারণ যে কোনো ব্লগিং হচ্ছে সুপার ভিউ মোডে ভালো লাগে না দেখতে, যদিও সুপার ভিউ মোডেই আছে। ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে পারতাম, কিন্তু সুপার ভিউ মোডেই শ্যুট করছি। আর তোমাদের যেটা দেখানো ছিল সেটা হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা কিনতে যাচ্ছি। আর এই হলুদ বক্স দেখছো, এর মধ্যে রয়েছে হচ্ছে তোমার ভ্যাকুম রয়েছে কাঁচ লাগানোর জন্য, আর কিছু স্ক্রু রয়েছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। এখন হচ্ছে এখান থেকে 5 মিনিট আমাকে হেঁটে যেতে হবে। আর আমি হচ্ছে পেছন দিকে হচ্ছে যেখানে গাড়িটা রেখেছি, ওটা হচ্ছে ঠিক ঠাকুরপুর বাজারে যে পেট্রোল পাম্পের যে পেছন দিকটা, ওইখানে গাড়িটা রাখা আছে। আমি চাইলে আর একটু আগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু দরকার নেই আর আগিয়ে নিয়ে যাওয়ার, কারণ এতেই যথেষ্ট যেখানে রেখেছি। আর সুপার ভিউ মোডে শ্যুট করতে খুব একটা মানে খারাপ লাগছে না, ভালোই লাগছে। একসাথে অনেকজন থাকলে ইজিলি শ্যুট করা যাবে, একটা তোমাদের ভিডিওটা চওড়া দেখতে লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো ব্লগিংয়ের সময় সুপার ভিউ মোডটা ঠিক না, ব্লগিংয়ের সময় এই মোডটা ঠিক, যেটা এখন করব। আমার পেছনে যে দোকানগুলো আছে দেখছো, আমি ওখান থেকে এক্স্যাক্ট পারচেস করেছি, আর সব কেনা হয়ে গেছে। এখানে দেখো একটা র্যাক ছিল, এখানে এখন 3টে র্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো 3খানা র্যাক লাগতো, এখন র্যাক কিনেছি। আর আল্ট্রা ওয়াইড মোডে শ্যুট করলে যে প্রবলেমটা হয় আমি দেখলাম, সেটা হচ্ছে পিকচারটা একটু কালো লাগে। পিকচারটা কালো লাগে, যার কারণে আল্ট্রা ওয়াইড মোডে মানে ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করা যাচ্ছে। এই যে আমি একটা কথা বলছি তোমাদের সাথে ওয়াইড অ্যাঙ্গেলে, তো এটা পুরো পারফেক্ট আছে। কিন্তু সুপার ভিউ মোডে শ্যুট করলে না ওখানে আলো অনেক কিছু দরকার হয়, যার কারণে একটু কালচে ধরনের ভিডিওটা দেখায়। তো এটা হচ্ছে প্রচণ্ড বিরক্তকর, আমি দেখলাম একটু আগে। তো এডিটিংয়ের সময় আমি এটা বুঝতে পারবো। তো তোমরা কমেন্ট সেকশনে বলবে যে দেখো ব্লগিংয়ের সময় মানে হাতে ক্যামেরা থাকলে ওয়াইড অ্যাঙ্গেল এনাফ, ঠিক আছে। আর যদি গাড়িতে ক্যামেরা লাগানো থাকে বা ভেতর দিকে যদি শ্যুট করতে হয়, সেই ক্ষেত্রে আমাকে সুপার ভিউ মোডেই শ্যুট করতে হবে, নয় তোমরা আমাকে দেখতে পাবে না, কেন এত সামনেই ক্যামেরাটা লাগানো আছে, যার কারণে তোমরা আমাকে দেখতে পারবে না। সেটা এটা হচ্ছে মেন ব্যাপার। আর সেই কারণে হচ্ছে আমি এখন হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলেও দেখলাম যে ওয়াইড অ্যাঙ্গেল করে দিই কেমন লাগে। তো চলো এখন হচ্ছে সোজা গাড়িতে বসবো আর গ্যারেজ স্ট্যান্ডে যাবো। আমি এখন চলে এসেছি হচ্ছে গ্যারেজ স্ট্যান্ডে, হয়ে যাচ্ছে গ্যারেজ স্ট্যান্ড। তো গ্যারেজ স্ট্যান্ডে চলে এসেছি, তো চলো ভেতরে ঢোকা যাক।